মকুল মেঘা গাড়ির মধ্যে ব্যাগ আছে আর লেবু আছে নিয়ে বসে এসো। ওকে ম্যাডাম। ম্যাডাম বলতে কথা তাদের সব কি ঘটনা ম্যাডাম আর সাহেব ম্যাডাম তো আগে চলে আসে সাহেবও তো আসতেছে আইবি তো ওদের তো রাইতে আজকে বুঝতেছি লাইট মাইট বন্ধ করে দিব বুঝতে বন্ধ তো করবো তাতে কি ইচ্ছে তোমার তাহলে তুই একটা কাজ করিস কি করবো গায়ে হাত দাও কে আরে চুপ কর না দিব না গায়ে হাত আমি যাকে তাই হল বলো রাইতে চুপ করে আমার কাছে আসিস কে আমি তোমাকে জামকি রাইতে আসিস আমি যাকে না আরে পাগল প্রতিদিন তো আমরা একলা একলা কাজ করি আজকে ম্যাডামরা সাহেবরা ঘরে থাকবো লাইট যখন নিবে দিব মনে হয় যে আমার তো মন মেজাজ ভালো থাকবো না আমারও তো রক্ত আমি কি করবো না আমারে কোকে তুই কি করবো বুঝিস না না আমারে তো বোঝাও আচ্ছা তোকে এত বুঝাবো নি না চল মালিশ ঠিক করি এনে বেগাবো আর এনে আমি কি আরাম আজকে ম্যাডাম আর সাহেব ওরা বিস্তার করে মানবো আমার বিস্তার করবো সাহেব ম্যাডাম আছে এক হিসাবে ভালো হয়েছে তাছাড়া আমার কাছে আসবে ছেলে না আজকে তো বারান্দায় হওয়া রাখবো তার বারান্দা হইবে না আজকে মেঘা আমার কাছে আসবে কি বাবা মেঘা আসে নাকি আর ভালো লাগতেছে না সাহেব আর ম্যাডাম মনে হয় লাইট নিবে দিছে মেঘা তখন কি হবে মেঘা রে আয় আমার ভালো লাগতেছে না রে মেঘা মেঘা তুমি আইসাও এতদিন হলে কে ম্যাডাম আর স্যারের পানি দিয়ে আসছি আর ওদের পানি তো নেবো কে ওদের চাকরি করি বুঝো না ম্যাডামের চাকরি করি ওদের চাকরি করলে কেউ জানো আজকে যে মেয়েটা আমার সাহেব যদি আলো ফুকসি বাড়ি দেখতে পারলে মানে আচ্ছা মেয়েটা আমরা ঢাকা থাকি গাড়িতে আসি আর বাড়িতে আসি করে খালি প্রতিদিন এই ওষুধ দেয় কে টাকা কি জায়গা নাই নাকি মেয়েটা আর ভিআইপি আমি জানি আমারে কোকে আমি কি বুঝি এগুলো তুমি তোমার মেয়ে মানুষ তোমার তো এই সম্বন্ধে কিছু বুঝো আচ্ছা আমি কি বুঝি বলে কি করে হলো তুমি আমার ডলাডলি করতেছো আরে বুঝতে দাও না তুমি ডলাডলি করো আর ম্যাডাম আর সাহেব বলে এতক্ষণ ডলাডলি শুনতে আমি একদিনকে খাওয়া থেকে দেখছিলাম ম্যাডাম বসে আছে তো পরে সাহেব এসে গেল বুঝছো যাই এবারে দইল হ্যাঁ এবারে দইয়া মনার জন্য এবারে হয় লাগে বুঝছো ছাড়ো না এরকম করো না এরকম করো না ওই ওই তোরা কি এসো হাই দাঁড়া ওই আচ্ছা তোরা যেন মানে যে সব শুরু করছো তোরা কি আমার বা মান সম্মান খাবি আরে ম্যাডাম আসলে সত্য কথা বলতে কি মনে করেন ওরে আমি মানে ভালোবাসি ম্যাডাম ও ভালোবাসো এটা তো মানে তোমাদেরকে কামের জন্য রাখি না তোমরা আমার দুজনে ভালোবাসাবাসি করবে এই জন্য রাখছি তোমাদেরকে কি ম্যাডাম এই কথা বলতেছেন কি আপনি সবগুলো কামই তো আমি করি সবগুলো অন্তলা নিয়ে নাইলাম কেন লাগা কারণ গেছে গা আমি বাতি খুলতাছি পাইতাছি না মোমবাতি সব ওর কইতেছে কে জানে কুইজা এসে দেখি তোরা এই জায়গায় শুয়ে রইছিস ম্যাডাম সব কামই যদি আপনার কই জানা লাগে এখন আপনারা ঘরের ভিতর দুইজন আছেন অনেকদিন পর ঢাকা থেকে এখন সেগুলো যদি বাতি বুতি আবার না তোমার সাহেবের তো অ্যালার্জি নাই যে ও আমার নিয়ে শুয়ে থাকবো নো অসুস্থ নি ঘুমাই গেছে অনেক আগে ম্যাডাম আসলে একটা কথা বলবেন কি আচ্ছা সাহেব গেলে বলে এই ম্যাডাম গেলে প্রতি বলে তো অ্যালার্জি নাই খালি রাতে বলে দিয়ে ঘুম পারে আসলে কি সত্যি হ্যাঁ তার টাকাওয়ালা মানুষ তাদের ব্যবসা বেশি তাদের মাথায় সবসময় টেনশন বেশি থাকে আমি না ম্যাডাম যদি জন বিয়ে হবো আমরা দুজন রক্ত আমি বিয়ে হবো মনে হয় না আমি কোনোদিনও ঘুমাবো না ফকিরের আর কি টেনশন আছে মানে গরিবদেরকে এটাই মানে খাইবো আর ঘুমাইবো ম্যাডাম খুব কষ্ট পেলাম ম্যাডাম কথা শুনে কে মানুষ তো ফকির ধনী বলে কিছু আসে না ম্যাডাম না এটা তোকে চিন্তা ভাবনার ব্যাপারে কইলাম আর কি মানে তোদের কোনো ভবিষ্যৎ নাই যে আমরা টাকা টুকা কামাবো বড় হবো তোর কি মানুষের পাশে সাহায্য ম্যাডাম করবি বড় হয় কি করবো ম্যাডাম মরে গেলে সবকিছু ঠিক আছে ওগুলো আপনি চিন্তা ভাবনা রেখে দাবার খান পান্তা খান ম্যাডাম আমরা ওগুলো চিন্তা ভাবনা করতে পারবো না আচ্ছা আমি বুঝলাম না ওই মাইয়া আমি দেখি কাজ করার সময় সবসময় তোর পাশেই থাকে আমি ডাক দিলে দেখি তোরা দুজন একসাথে তুই করে ভালোবাসো ম্যাডাম আসলে ও আমার ভালোবাসে খালি আমি ভালোবাসি না ম্যাডাম তুই কি ওর বিয়ে করবি অবশ্যই ম্যাডাম তাই আমি যদি বিয়ে করা যায় তোর দুজন সঙ্গে মানে সুন্দর করে সংসার করতে পারবি তো ম্যাডাম কোন বিয়ে করে দিবেন আপনি তোরা আমার বাড়িতে থাকো যতদিন ধরে থাকো তাহলে আমার নিজের একটা কি মানে স্বপ্ন আছে না তোদেরকে নিয়ে ম্যাডাম আপনি যদি বিয়ে করে দিতেন ম্যাডাম আমি সারা জীবন কি আচ্ছা আমি বুঝতে পারছি তুই ওরা ভালোবাসে কিন্তু
বিয়ে করা দেওয়ার পর যে কাম দাম ছাইরা খালি মানে বউ নিয়ে শুয়ে থাকবা সেটাও হবে না। ম্যাডাম যখন আমার বিয়ে করা দিল বুঝছেন, আপনার কোনো দাবি কথা নেবো না। আপনার যদি ডাইনে করা আমি পাবে টুকু বুঝছেন, কোনো সমস্যা নাই। আপনি কোনো চিন্তা আমি তেমন উল্টো মানে বিয়ের পর তুই এতটাই পাল্টে যাবি, আমি ডাইনে গুলো তুই বামে যাবি। মানে মাথা পুরোটাই তার শীর্ষে। মানে দাদা মেঘরা ডাকি, ওই মেঘা মেঘা কি এদিকে আয় বলতেছ এদিকে আয়। শরমের কিছু নাই, ম্যাডামরা তো এনে বল, এই বাপ নিয়ে লাগবে না, চুল ঠিক কর। এনে বস। তুই কি আমায় ভালোবাসোস? ক ভয় নাই। মারবেন না তো? না না মানবো না। আরে আরে এদিকে আয়, এদিকে আয়, ক ভালোবাসোস তোরে? জি। কামড়ে বিয়ে করা দিয়ে তোর দুজন সুখে সংসার করবি তো? হ্যাঁ। তো একটা কথা কই, তোরা দুজনে কিন্তু আবার মানে বিয়ের পরে আবার কাম চুরি করতে পারবি না। না এটা কোনো কি? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কাম তেলা চুরি করা নাই বই, মানে আপনি যেভাবে সাহেবে গেলে সময় দেন, আমার তেলা মানে সময় তো দেয় নাকি। সেটা তো আমি অবশ্যই বুঝি না, আর তোরা যখন আমার বাড়িতে থাকো ওটা তো আমার একটা দায়িত্ব আছে, না, ম্যাডাম। আর তোদের ভালো মনে তোমার বোঝা লাগবে। আচ্ছা তুই কত আমার বাড়িতে এত বছর ধরে থাকো, আজ পর্যন্ত তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছিস? না ম্যাডাম, আপনার মতো খারাপ লোকই হয় না, কি মানে আপনার মতো ভালো লোকই হয় না। দেখছ, তো তুই বুঝ, তুই আবার হাসস, তোর সামনে আমার অপমান করলো। তুমি এটা কি করো? সামনে একটা ঈদ আইছে, আমি না করছি ঈদের আগে এটা কুফানি ঈদ কিনতে হইলে তো সাহেব গরু আনছে কুফানি দিব, তাহলে করছি জানি আর আগে তোদেরকে বিয়েটা পড়া দিলে আমার বেশি ভালো। ম্যাডাম আপনি লেহাপড়া করছেন খুব, কিন্তু আপনি কথা কিন্তু হয় না। আপনি কুরবানি করবেন না, বলছেন কোপাই না দিতে আসতেছে, এটা বলছেন কথাগুলো। তোর বোকা। টাকা ঢুকে থাকেন, মনে করেন যে সাহেবের ভালো ভালো বন্ধু বান্ধব আছে, কথাগুলো স্টাইল ভরপুরতা নিয়ে শিখে। তোর তুই মনে হয় জানিস না, তোর সাহেব ওই সবসময় ডিসকুন মাইয়াছি না, সেটা তুই এটা বুঝবি না, তুই তো মূর্খ মানুষ, এসব বুঝবি না, বাদ দে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম তো শুনছি শহরে ডিস্কো মেয়েরা বলে ভালো না। ভালো ম্যাডাম, তুই কি ভালো? তুই ভালো লেখে আমার বাড়ির কাজ মেয়ের লোকে প্রেম করতি? ম্যাডাম আমরা ভালোবাসি, আমরা তো করবোই। হ্যাঁ হ্যাঁ তো হয়তো ওই ভালোবাসে, তাই হয়তো করে। ম্যাডাম বউ দিয়ে মনে করছি আপনি আছেন। আরে বউ তো এ করে কে, এক তরকারি কথা খাইতে মন চায়। ম্যাডাম ও কোয়া না তেনা গো। No, no. হয় না এগুলো। না, তুইও যখন বিয়ে করবি না তখন তুইও দেখবি কি ওই মানে মেঘারে তুই আবার ডাইনারে তাকাবি। না ম্যাডাম, আমি যে বিয়ে করবো আমি ডাইরেক্ট কোনো দিয়ে তাকাবো না, তো? শুধু আপনি দিলে তাকাতে পারি ম্যাডাম, তাছাড়া একটা দিন। আচ্ছা তো এত কথা বলার দরকার নাই, তো ঈদের তো মনে হয় আরো 15-16 দিন বাকি আছে, তো নেট করছি কি এত ঝামেলার দরকার নেই। তোরা এবার লুকায় লুকায় মানে আমার বিরক্ত লাগে, আমি দেখি তোমার দেবাদে রান্না করে যায় ওইখানেও দেখি যাইতে যায়, ধরো আমার এগুলি ভালো লাগে না। এর থেকে এটাই ভালো আমি তোদেরকে দিয়া দিতেছি, তোরা সুখে সংসার কর। আর দর্শক ভাইয়েরা আপনাদের একটা কথা বলি, আমি জানি আমরা এটা অভিনয়, কিন্তু আমাদের মতন এমন হাজার হাজার ছেলে মেয়েরা আছে যারা কিনা কাজ করে, সেখান থেকে হয়তো তারা একজন একজনকে ভালোবাসে। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যদি আপনাদের ঘরে কোনো কাজের ছেলে মেয়ে ভালো থাকে, তাদের ভিতরে সম্পর্ক হয়, আমার একটা অনুরোধ আপনারাও তাদেরকে বিয়ে দিয়ে দিবেন যাতে তারা সুখে সংসার করতে পারে।